সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি সাইদুর রহমান, ন্যাশনাল ইনিশিয়াল অ্যান্ড হাই স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক। আমার আরও একটি ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের গত দুইটা ভিডিও ক্লাসে সাফিক্স এবং প্রিফিক্স এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম। সাফিক্সগুলো কী কী, সেগুলো সেন্টেন্সে কী অর্থে ব্যবহৃত হয়, এবং আমরা সাফিক্স প্রিফিক্স দিয়ে এক্সাম্পল প্র্যাকটিস করছিলাম। আজকের ক্লাসটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ডু ইউ নো হোয়াই? কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করা শেখাবো। অর্থাৎ আমরা সাফিক্স প্রিফিক্স দিয়ে কীভাবে অর্থাৎ শূন্যস্থান পূরণ করব বা কীভাবে আনসার করবো, প্রশ্নের আনসার আমরা কীভাবে দেবো সেটা নিয়ে সেই নিয়মগুলো তোমাদের আমি শেখাবো। তোমরা জানো পরীক্ষায় সাফিক্স প্রিফিক্স শূন্যস্থান আকারে আসে, অর্থাৎ শূন্যস্থানে পাশে ওয়ার্ড দেওয়া থাকে ব্র্যাকেটে, এবং ওই ওয়ার্ড দিয়ে তোমাকে ওই ওয়ার্ডের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা সাফিক্স প্রিফিক্স উভয়ই যুক্ত করে শূন্যস্থান পূরণ করতে হয়, অর্থাৎ আনসার করতে হয়। এখানে কোনো সময় ওই ওয়ার্ডটাকে অর্থাৎ ব্র্যাকেটের ওয়ার্ডটাকে কখনো নাউন করতে হয়, কখনো ভার্ব করতে হয়, কখনো অ্যাডভার্ব করতে হয়, কখনো অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয়। তো আসলে আমাদের এই বিষয়গুলো জানা দরকার যে আমরা কখন ওয়ার্ডটাকে নাউন করব, কখন অ্যাডভার্ব করব, কখন ভার্ব করব, অথবা কখন অ্যাডজেক্টিভ করব। তো চলো আজকে সাফিক্স প্রিফিক্সের নিয়মগুলো শিখি। এবং আমি আবারও বলছি, আজকের ক্লাসটি সবচাইতে গুরুত্বপূর্ণ। সাফিক্স প্রিফিক্সের যতগুলো এর আগে দুইটা ভিডিও ক্লাস নিয়েছি তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে বারবার দেখবে, এবং আশা করি তোমাদের সাফিক্স প্রিফিক্সের সমস্যাটা আর থাকবে না। ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করি। এখানে বোর্ডে তোমাদের তোমরা বোর্ডে দুইটা নিয়ম দেখতে পাচ্ছ সাফিক্স এবং প্রিফিক্সের। তো প্রথম যে নিয়মটা তোমাদের আমি শেখাতে চাই সেটা হচ্ছে, দেখো নিয়মটা লেখা আছে যে পসেসিভের পরের ওয়ার্ডটি নাউন হয়। আমরা পসেসিভ বলতে বুঝি যে প্রোনাউনের যে রূপটা অধিকার বোঝায়, তাই না? অধিকার সূচক যে রূপটা আছে সেটা হচ্ছে পসেসিভ। যেমন ধরো, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, হিজ মানে তার, হার মানে তার, দেয়ার মানে তাদের, হুজ মানে কার, ইত্যাদি। অর্থাৎ এগুলো হচ্ছে পসেসিভ। তো পসেসিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটাকে অবশ্যই নাউন করতে হয়, অর্থাৎ পসেসিভের পরের ওয়ার্ডটি নাউন হয়। যেমন ধরো, দি উড কাটার ওয়াজ রিওয়ার্ডেড, মানে কাঠুরে পুরস্কৃত হয়েছিল, ফর হিজ অনেস্ট। আচ্ছা, ফর হিজ অনেস্ট, লক্ষ্য করো এখানে যে অনেস্ট আছে এইটা হচ্ছে মূলত এখানে অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু এই দেখো এই সাফিক্স প্রিফিক্সের আগে অর্থাৎ ওয়ার্ডের আগে হিজ আছে। তো হিজ দ্বারা আমরা জানি বোঝাচ্ছে হচ্ছে তার, হিজ হলো পসেসিভ, তাই না? তো যেহেতু হিজ পসেসিভ, আর নিয়ম হচ্ছে যে পসেসিভের পরের ওয়ার্ডটি নাউন হয়, এই জন্য দেখো অনেস্ট হয়ে গেছে এখানে অনেস্টি। অর্থাৎ আমরা জানি অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্টের নাউন হলো অনেস্টি। তাহলে বাক্যটা কি হলো? দি উড কাটার ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ অনেস্টি, অর্থাৎ কাঠুরে তার সততার জন্য পুরস্কৃত হয়েছিল। পরের উদাহরণটা দেখো, আই এম শিওর অফ মাই সাকসিড। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু মাই হচ্ছে পসেসিভ, তাই না? তো পসেসিভের পরের ওয়ার্ডটা যেহেতু নাউন হবে, তাহলে এখানে সাকসিড ব্র্যাকেটে রুট ওয়ার্ড বা মূল শব্দ দেওয়া আছে সাকসিড। তো সাকসিড মানে আমরা জানি হচ্ছে সফল হওয়া বা সফলতা লাভ করা। সাকসিড হচ্ছে ভার্ব। তো সাকসিডের নাউন হলো সাকসেস। তাহলে আমরা সাকসিডটা কি হয়ে গেল? সাকসেস হয়ে গেল। ঠিক আছে? আশা করি নিয়মটা বুঝতে পারছো। এরপরে দেখো 2 নম্বর নিয়মটা হচ্ছে যে নাউন ও অ্যাডজেক্টিভের আচ্ছা দেখো যেটা লিখছি সেটা নাউন এবং অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন এবং অ্যাডজেক্টিভ পরস্পর মানে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভ পরস্পর একেবারে বেস্ট ফ্রেন্ড, মানে সবসময় বলা যায় তারা একে অপরের সাথে পাশাপাশি থাকে। তো এখানে অ্যাডজেক্টিভ, এই জন্য অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা বসবে, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। ঠিক একইভাবে ওই নিয়মটা আমরা যদি উল্টা করে বলি যে নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। আমার কথা আসলে কি বুঝতে পারছো? দেখো নিয়মটা আমি যেভাবে লিখছি, আমি পড়ি যে নাউন ও অ্যাডজেক্টিভ পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি যে নাউনের আগের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। এবার যেমন উদাহরণটা লক্ষ্য করো, এন্ড্রু কিশোর ইজ এ ফেমড সিঙ্গার। আচ্ছা লক্ষ্য করো, এখানে সিঙ্গার হলো মানে গায়ক, এটা হচ্ছে নাউন।
তো সিঙ্গার হচ্ছে নাউন, তো সিঙ্গারের আগে যেহেতু গ্যাপ আছে, অর্থাৎ আগে যেহেতু এখানে সাফিক্স প্রিফিক্স যোগ করে আনসারটা করতে হবে, তাহলে সিঙ্গার যেহেতু নাউন, নাউনের আগের ওয়ার্ডটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে নাউনের আগের ওয়ার্ডটা যেহেতু অ্যাডজেক্টিভ হবে, এখানে ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া আছে, রুট ওয়ার্ড দেওয়া আছে ফেম। ফেম মানে হচ্ছে সুনাম বা খ্যাতি। তাহলে ফেম এটা হচ্ছে নাউন, এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে হবে ফেমাস। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা হলো এন্ড্রু কিশোর ইজ এ ফেমাস সিঙ্গার, অর্থাৎ ফেম থেকে হয়ে গেল ফেমাস। পরে উদাহরণটা লক্ষ্য করো, হি ইজ এ গুড টিচার। আচ্ছা, হি ইজ এ গুড টিচ, লক্ষ্য করো এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড হলো অ্যাডজেক্টিভ। তাহলে গুড আমরা জানি অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা নাউন হয়, তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে মূল শব্দ বা রুট ওয়ার্ড দেওয়া আছে টিচ। তো টিচ মানে শিক্ষা দেওয়া, তাহলে টিচকে নাউন করলে হবে টিচার। যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন টিচার মানে শিক্ষক। তাহলে সেন্টেন্সটা কি হলো? হি ইজ এ গুড টিচার, তিনি একজন ভালো শিক্ষক। অর্থাৎ গুড যেহেতু এখানে অ্যাডজেক্টিভ, এই জন্য অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কি হলো? নাউন হলো, অর্থাৎ টিচ থেকে টিচার হলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 1 নম্বর এবং 2 নম্বর নিয়মটা ভালোভাবে বুঝতে পেরেছিলে। এবারে আমরা নিয়ম 3 এবং 4 দেখো শিখি। 3 নম্বর নিয়মটা হচ্ছে আর্টিকেল অর্থাৎ এ, এন ও দি এর পরের ওয়ার্ডটি নাউন হয়। ঠিক আছে, যেমন ধরো আমি আবার বলছি, আর্টিকেল অর্থাৎ এ, এন এবং দি এর পরের ওয়ার্ডটি নাউন হয়। যেমন হি ইজ এ টিচ। আচ্ছা, লক্ষ্য করো হি ইজ এ টিচ। টিচ এখানে লক্ষ্য করো এ হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেলের পরের ওয়ার্ড কি দেওয়া আছে? মেন শব্দ বা রুট ওয়ার্ড দেওয়া আছে টিচ। তাহলে টিচটা এখানে হবে নাউন হবে, তার মানে টিচ মানে শিক্ষা দেওয়া, এটা কিন্তু নাউন না, এটা হলো ভার্ব। তো এটাকে নাউন যদি আমরা করি তাহলে হবে টিচার, অর্থাৎ টিচের সাথে ইয়ার যুক্ত করলে নাউন হয়ে যাবে। তাহলে হি ইজ এ টিচার, টিচ থেকে টিচার হলো, অর্থাৎ নাউন হলো। এরপরে হচ্ছে দেখো পরের সেন্টেন্সটা, যে উই শুড ওয়ার্ক হার্ড ফর দি ডেভেলপ অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা, লক্ষ্য করে এখানে যে মূল শব্দ বা রুট ওয়ার্ডের আগে কিন্তু দি আছে না? যেহেতু দি আছে এই জন্য আমরা জানি দি এর পরের ওয়ার্ডটি নাউন হয়, অর্থাৎ দি এর পরে এখানে দেওয়া আছে ডেভেলপ। ডেভেলপ মানে হচ্ছে উন্নতি করা, তাহলে ডেভেলপ মানে উন্নতি করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটা কি হয়ে যাবে? এখানে নাউন হয়ে যাবে, কারণ দি এর পরের ওয়ার্ডটা নাউন হয়। তাহলে ডেভেলপের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে সেন্টেন্সটা অর্থ হলো যে উই শুড ওয়ার্ক হার্ড ফর দি ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করা উচিত। এরপরে আমরা চলে যাই 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়মটা দেখো, 4 নম্বর নিয়মটা হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে ব্যবহৃত ওয়ার্ডটি নাউন হয়। অর্থাৎ কোনো ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে সেই ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। প্রোনাউন হয়, বাট প্রোনাউন তো ওটা আলাদা বিষয়, আমরা এখানে অর্থাৎ নাউন করব। যেমন দেখো, আচ্ছা যেমন এখানে সেন্টেন্সটা আছে কাইন্ড ইজ এ নোবেল ভার্চু। আচ্ছা, কাইন্ড ইজ এ নোবেল ভার্চু, দেখো কাইন্ড এখানে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু ভার্বের আগে আছে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তো এই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে কাইন্ডটা কি হবে? নাউন হবে। আর কাইন্ডের নাউন হলো কাইন্ডনেস, কাইন্ডনেস। তাহলে সেন্টেন্সটা হলো কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু। এরপরে পরের সেন্টেন্সটা দেখো, উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। আচ্ছা, 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, অ্যাসিড হলো ভার্ব, আর তারপরে পরে হচ্ছে এখানে যে অবজেক্ট হিসেবে যেটা বসবে সেটা আমরা যদি অবজেক্ট হিসেবে ওয়ার্ডটি নাউন হয়, অর্থাৎ অবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটি বসে সেটা নাউন হয়। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট, এটা নাউন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আই এন ডি ই পি ই এন ডি ই এন সি ই, ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, অর্থাৎ ওয়ার্ডটা কি হলো? নাউন হয়ে গেল। আমরা জানি ইন্ডিপেন্ডেন্টের নাউন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন, এটা হলো অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের ব্যবহার করতে হবে নাউন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হবে। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা 5 নম্বর নিয়মে চলে যাই, দেখি 5 নম্বর নিয়মটা। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 5 নম্বর নিয়মটা দেখো। 5 নম্বর নিয়মটা হচ্ছে বিযুক্ত মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ আমরা যা মোডাল ভার্ব জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু ইত্যাদি। এই সকল মোডাল ভার্বের সাথে যদি বিযুক্ত থাকে তাহলে এই বিযুক্ত মোডাল ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে।
অর্থাৎ পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরো উই শুড বি ট্রু ইন লাইফ, উই শুড বি ট্রু ইন লাইফ, এখানে লক্ষ্য করো শুড বি অর্থাৎ শুড হচ্ছে মোডাল ভার্ব এবং বি হচ্ছে সাথে যুক্ত আছে, তাহলে এই যে শুড বির পরে এখানে কি হবে, যেহেতু বিযুক্ত মোডাল ভার্ব এই ট্রু আছে, ট্রু মানে সত্য, এটা নাউন, সরি হ্যাঁ অ্যাডজেক্টিভ মূলত, তাহলে এখানে এই ট্রুটা মনে করো যেখানে ট্রুথ আছে, আচ্ছা উই শুড বি ট্রুথ ইন লাইফ, অর্থাৎ আমাদের জীবনে সত্যবাদী হওয়া উচিত আসলে হবে, তাহলে এখানে অর্থাৎ বিযুক্ত মোরাল ভার্ব হচ্ছে শুড বি, এরপরে ওয়ার্ডটা যেহেতু অ্যাডজেক্টিভ হবে তাহলে এই ট্রুথ, ট্রুথ থেকে কি হচ্ছে ট্রুথফুল, আমরা জানি ট্রুথ মানে সত্য আর ট্রুথফুল মানে সত্যবাদী, অর্থাৎ ট্রুথের অ্যাডজেক্টিভ হলো ট্রুথফুল। পরের এক্সাম্পলটা দেখো, দি ম্যান মে বি এডুকেট, অর্থাৎ লোকটি শিক্ষিত হতে পারে, দি ম্যান মে বি এডুকেট, এখানে দেখো মে বি এটা হচ্ছে বিযুক্ত মোরাল ভার্ব, তাহলে পরের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, আর এডুকেট মানে শিক্ষা দেওয়া, এটা কিন্তু ভার্ব, আর এডুকেটেড অ্যাডজেক্টিভ হলো এডুকেটেড, অর্থাৎ দ্বিযুক্ত করতে হবে, তো দি ম্যান মে বি এডুকেটেড মানে লোকটি শিক্ষিত হতে পারে। এরপরে হচ্ছে 6 নম্বর নিয়মটা দেখো, যে 6 নম্বর নিয়ম হলো বি ভার্ব, আমরা বি ভার্ব জানি, বি ভার্ব বলতে অ্যামিজার ওয়াজার, হ্যাভ অ্যামিজার ওয়াজার, তারপর হচ্ছে বি বিন বিং এগুলোকে বোঝায়। এই বি ভার্বের পরে ওয়ার্ড পরে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা নাউন বসে, হ্যাঁ বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বা নাউন বসে, যেমন লক্ষ্য করো হি ইজ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে কিন্তু শিল্প বা পরিশ্রম, এখানে হি ইজ ইন্ডাস্ট্রি, তো ইন্ডাস্ট্রি থেকে এটা হবে ইন্ডাস্ট্রিয়াস, আই এন ডি ইউ এস ইন্ডাস্ট্রিয়াস, টি আর আই ও ইউ এস ইন্ডাস্ট্রিয়াস, হি ইজ ইন্ডাস্ট্রিয়াস মানে সে পরিশ্রমী, অর্থাৎ ইন্ডাস্ট্রিটা অ্যাডজেক্টিভ হবে, ইন্ডাস্ট্রিয়াস এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক, পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা হচ্ছে দে আর টিচ, দে আর টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, এটা হচ্ছে ভার্ব, কিন্তু এই যে আর হচ্ছে মোডাল ভার্ব, আর হচ্ছে বি ভার্ব, আর আমরা জানি বি ভার্বের পরের ওয়ার্ডটা নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়, এখানে এটা নাউন হবে, দে আর টিচার্স, টি ই এ সি এইচ ই আর এস, দে আর টিচার্স মানে হচ্ছে তারা শিক্ষক। তাহলে এখানে আমরা 6টা নিয়ম আজকে শিখলাম, আমরা আরো 2টা নিয়ম শিখবো, তো ঠিক আছে, এবারে 7 নাম্বার এবং 8 নাম্বার নিয়মটা দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো 7 নম্বর নিয়মটা, 7 নম্বর নিয়মটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং ইত্যাদি থাকা অর্থে ব্যবহৃত হলে এগুলোর পরে ওয়ার্ডটি, এগুলোর পরে ওয়ার্ডটি নাউন হয়, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি সেন্টেন্সে থাকা অর্থে ব্যবহৃত হয় তাহলে এর পরে ওয়ার্ডটি নাউন হয়। এখানে যে এক্সাম্পলটা লেখা আছে দেখো, যে অলদো হি হ্যাড কোয়ালিফাইড হি ডিড নট গেট এ গুড জব, অর্থাৎ যদিও তার ভালো যোগ্যতা ছিল তবুও সে, যদিও তার যোগ্যতা ছিল তবুও সে ভালো একটা চাকরি পায়নি, তাহলে এখানে কোয়ালিফাইডটা হয়ে যাবে কোয়ালিটি, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, অর্থাৎ although he had qualification, যদিও তার ভালো, অর্থাৎ যদিও তার যোগ্যতা ছিল, he did not get a good job, সে ভালো চাকরি পায়নি। ঠিক পরে যে 8 নম্বর যে সেন্টেন্সটা, 8 নম্বর যে উদাহরণটা আছে, নিয়মটা আছে, সেটা লক্ষ্য করো, এখানে নিয়মটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি যদি বোঝায়, এবং সুপারলেটিভ ডিগ্রি যদি বোঝায় তাহলে দি বা ওয়ান অফ দির পরে যে পজিটিভ ডিগ্রি থাকবে সেটার সাথে এসটি বা ইএসটি যোগ করতে হয়। যেমন রাশিয়া ইজ দেখো বিগ আছে, বিগ মানে বড়, তাহলে বিগ মানে বড়, বিগটা হয়ে যাবে বিগেস্ট, অর্থাৎ বিগ হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট, বি আই ডাবল জি ই এস টি, তাহলে কি হলো রাশিয়া ইজ দি বিগেস্ট কান্ট্রি। এরপরে হচ্ছে 2 নম্বর উদাহরণটা দেখো, পরেরটা ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি, যে ওয়ান অফ দি আছে না, ওয়ান অফ দি আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ওয়ান অফ দি আছে, এরপরে তাহলে যে অ্যাডজেক্টিভটা আছে সুইট আছে, এটার সাথে কি হবে এসটি বা ইএসটি যুক্ত হবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হবে। ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি সুইটেস্ট, এস ডব্লিউ ডবল এ টি ই এস টি, ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি সুইটেস্ট ফ্রুটস, অর্থ হলো আম অন্যতম একটা মিষ্টি ফল। তো আশা করি আজকে নিয়মগুলো বুঝতে পেরেছো, 8টা নিয়ম। আগামীকালকে তোমাদের বাকি আরো ঠিক 7টা 8টা নিয়ম শেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, আগামীকালকের ভিডিও ক্লাসটা অবশ্যই কেউ মিস করবা না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।